এই মুহূর্তে শেষ হলো দ্বিতীয় সেমিফাইনাল। টাই ব্রেকার ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে দেখতে পাচ্ছ টিম কিন্তু প্রস্তুতি সারছে টাই ব্রেকারের জন্য। টাই ব্রেকারের আগে আর এদিকে রয়েছে মগরাহাট পূর্ব, তারাও এই মুহূর্তে প্রস্তুতি নিয়ে নিচ্ছে টাই ব্রেকারের জন্য। একটু আপনাদের দেখিয়ে নিই মগরাহাট পূর্ব। লাইটটা খুব লাগছে মাঠের মধ্যে। এনারাও সেমিফাইনালের জন্য সেরে নিচ্ছে প্রস্তুতি। দেখতেই পাচ্ছেন আপনারা, দর্শকদের দেখাই, পুরো দর্শক কানায় কানায় পরিপূর্ণ, পুরো গ্যালারি কিন্তু আমাদের 13তম পুরস্কার 27,436 27,436 27436 27436। এই খেলার প্রথম শুট সাহিল এন্টারপ্রাইজ 13,580 13580 প্রথম শট নিতে যাচ্ছে 13580 13580 13580। এক্ষেত্রে ইমানুল 750 পরিচিত প্লেয়ার ইমানুল এবং গোলরক্ষক লালটু। গোলকিপার লালটুর বিরুদ্ধে 12,521 ইমানুল 12,521 2521। প্রথম শট এক্ষেত্রে কিন্তু সরাসরি ইমানুল জড়িয়ে 521 12,521 12,521 1-0 গোলের ব্যবধান 8-1। দ্বিতীয় শট এই টাই ব্রেকারের। 18তম পুরস্কার 2187 2187 2187 মারছে মধ্যমগ্রাম এনটিএস এর প্লেয়ার। প্রথম শট 2187 2187। এখানে সীসাকে আনা হয়েছে। সীসা সেই 26,850 26850 26850 26850 26850 হয়েছে অভিজ্ঞ প্লেয়ার। 12,100 12100 12100 12100 12,100 12100 121000। আমরা তৃতীয় পুরস্কার শেষ করলাম। যারা পুরস্কার পেয়ে গেছেন দয়া করে চলে আসবেন। ব্যবধান বাড়াতে পারে কিনা সৈকত। দ্বিতীয় শট সাহিল এন্টারপ্রাইজ মগরাহাটে, গোলরক্ষক এখানে লালটু প্রস্তুত। দেখা যাক সেভ হয় কিনা। সৈকত সরাসরি গোলরক্ষককে বোকা বানিয়ে তার ডান দিক থেকে গোল চালে বলটাকে জড়িয়ে দিয়ে ব্যবধানটাকে বাড়িয়ে নিতে সক্ষম হলেন। 2-1 গোলের ব্যবধানে এগিয়ে। স্মার্ট ওয়াচ তানভীর খান পুরস্কার জিতে নিয়েছে একটি স্মার্ট ওয়াচ। আমি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মাননীয় ভিডিও সাহেব অনুরোধ করছি, ভিডিও কুলপি সাহেব। গোলরক্ষক মুন্সি একটি স্মার্ট ওয়াচ আমরা তুলে দিচ্ছি দর্শক সাধারণের জন্য পুরস্কার। জোরে করতালি সবাই তানভীরকে। গোল করতে পারলেই কিন্তু সমতা ফিরবে। দেখা যাক ব্যবধানের সমতাটাকে ফেরাতে পারে কিনা স্টিফেন। নেক্সট কারা পেয়েছে নাকি? পেয়েছে কেউ? দেখো কত দূরে আসছে। অভিজ্ঞ প্লেয়ার স্টিফেন অনেকটা দূর থেকে শুট নেবার জন্য তিনি কিন্তু প্রস্তুত হচ্ছেন। পারবে কি গোল করে সমতা ফেরাতে? স্টিফেন
সরাসরি গোলরক্ষকের ডান দিক থেকে মায়াবী জালে বলটাকে জড়িয়ে দিয়ে সমতা ফেরাতে সক্ষম হলেন। এই মুহূর্তে স্কোর লাইন 2-2। চেষ্টা সুযোগ করেছিল, থাকলো ভালো চেষ্টা, গোলকিপার ভালো টার্গেটে চেষ্টা করেছিল। এখন আবার মারতে আসছে। তৃতীয় শুট সাহিল এন্টারপ্রাইজের অনুকূলে। দেখো আবার সেই নাইজেরিয়ানের খেলা, শুট নেবার জন্য প্রস্তুত। দেখো নাইজেরিয়ান ইডি গোলে চলে এসছে, অবস্থাটা দেখো। আইয়ুব আলীকে আনা হয়েছে শুট নেবার জন্য। তৃতীয় শুট, গোল করতে পারলেই ব্যবধান বাড়বে, আর সমতায় রাখতে গেলে এখানে গোল বাড়াবাড়ি সেভ করতে হবে। শিমুল বেড়িয়া, কি নাম? আজাদ মীর শিমুল বেড়িয়া বাড়ি, তিনিও পুরস্কার জিতে নিয়েছেন একটি স্মার্ট ওয়াচ। আমরা পুরস্কার তুলে দেব। আইয়ুব আলী পারবে কি গোল করতে? ইয়েস, ইট ইজ গোল। পুরস্কার তুলে দেবেন আমাদের গোল করে ব্যবধান বাড়িয়ে দিল রোমান সাহেব, সাহিল এন্টারপ্রাইজ আমার নাম মহাশয়। এই মুহূর্তে স্কোর লাইন 3-2। সুযোগ থাকলে আমরা পুরস্কার তুলে দিচ্ছি মাননীয়। নেক্সট শট, সুযোগ হলো ভক্তগ্রাম এমপিএস চলে আসবেন। 3 নম্বর জার্সি রিপনকে আনা হয়েছে। রাইট ব্যাক খেলছিল এই রিপন, খুব সুন্দর তার জায়গাটাকে সুরক্ষিত রেখেছিল। সে এখন কিন্তু কিক নেবার জন্য প্রস্তুত। অপরদিকে গোলরক্ষক মুন্সি, গোল করতে পারলেই কিন্তু সমতা ফিরবে। পারবে কি সমতা ফেরাতে? না ব্যবধান বাড়িয়ে রাখবে গোলরক্ষক মুন্সি। রিপন, আলোটা খুব ডিস্টার্ব করছে গাইস, কিছু একটু ম্যানেজ করে নাও। রিপন, শটে রিপন, ওদিকে গোলে মগরাহাট পূর্বের গোলরক্ষক। দেখা যাক, দারুণ সেভ। কুলির মতো একটা আশা গোলার মতো বল, সেটাকে কিন্তু সেভ করে তার দলকে কিন্তু এখনো পর্যন্ত একটা জায়গা তৈরি করে রাখলেন। নিশ্চিতভাবে একটা গোলকিপার 3-2 মগরাহাট পূর্বের সমতা মুন্সি সেভ দিয়ে দিয়েছে, ফেরাতে কিন্তু পারলো না। চতুর্থ 3-2। আবার সেই নাইজেরিয়ান মহরত, দুই বিদেশির মহরত। পরিচিত প্লেয়ার এই দেখো, গোলকিপারেও এসছে নাইজেরিয়ান, এবং সেই ইচে যাকে নিয়ে এত সমস্যা হয়েছিল। এখানে আরো একটি গোল আমরা দেখলাম। 4-2। দেখা যাক ব্যবধান কমাতে পারে কিনা। মগরাহাট পূর্ব এগিয়ে গেল এই দাদার গোলে। মগরাহাট ভক্তমপাড়া এমটিএস দলকে সুরক্ষিত রেখেছে। গোলে সেই মুন্সি বাজপাখি। ব্যবধান কমাতে পারবে নাকি সেভ করে দলকে একটা জায়গায় দেবে? মুন্সি পারবে কি? মুন্সি আবার পরিচয় দিতে। ইডি ভার্সেস মুন্সি, ইডি নাকি মুন্সি? গোল করতে পারলে খেলায় টিকে থাকবে ইডি। দারুণ একটা সুযোগ তৈরি করেছিল, পজিশন নিয়েছিল, কিন্তু মুন্সি শেষ রক্ষা করতে পারলো না। সরাসরি বল কিন্তু গোল জালে জড়িয়ে গেল। এক্ষেত্রে ব্যবধান কমলো 4-3। সুযোগ থাকলো, যদি গোল করতে পারে সাহিল এন্টারপ্রাইজ মগরাহাট, তাহলে কিন্তু তারা মেগা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। আর অপর দিকে খেলায় টিকে থাকতে হলে ভক্তগ্রাম এমটিএস কে এই বলটা সেভ করতেই হবে। সেভ নাকি গোল? সেভ নাকি গোল? মুন্সি যতদূর সম্ভব শুট নেবার জন্য প্রস্তুত, কিন্তু এখনো পর্যন্ত দক্ষতা সেভাবে কাজ করে দেখাতে পারেনি। গোলকিপার মুন্সি গোল করতে যাচ্ছে, শুট নিতে। করতে পারলে মেগা ফাইনাল, সেভ করতে পারলে খেলায় টিকে থাকা। সেভ নাকি গোল? মুন্সি নাকি ইডি? দেখো কত দূর থেকে মারতে আসছে মুন্সি, গোলকিপার মুন্সি ইডির বিরুদ্ধে। খেলায় টিকে থাকলো, কিন্তু এখনো পর্যন্ত মধ্যমগ্রাম এমটিএস আনন্দধারা সেই ইডি তার নিজের প্রতি ভরসা রেখেছে, আত্মবিশ্বাস রেখেছে, আমি পারবো পারবো পারবো। 2 সার্টেনটিতে শুট চলবে, যেখানেই ব্যবধান করবে সেখানেই খেলা শেষ। ষষ্ঠ শুট, আই টু আই কন্ট্যাক্ট হয়ে গোল গেল। করতে পারলে কিন্তু খেলায় টিকে থাকবে, আর যদি সেফ হয়ে যায় তাহলে কিন্তু খেলা
থেকে ছিটকে যাবে, পারবে কি গোল করতে? দেখা যাক কি হয়। গোল করতে পারলেই খেলায় টিকে যাওয়া, কিন্তু খেলায় টিকে থাকবে, আর সেভ করলেই ছিটকে যাবে। গোল নাকি সেভ? এখানে আনা হয়েছে ডিকসনকে। ডিকসন শেষ সুযোগ, লাস্ট সুযোগ, পঞ্চম শুট। ডিকসন নাকি মুন্সি? বলতে বলতে 5-4-3 গোলের ব্যবধানে, 4-3 গোলের ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করে ফাইনাল খেলার জন্য মগরাহাট পূর্বকে আমরা কংগ্রাচুলেশন জানাই। সাথে সাথে মগরাহাট পূর্ব জয়লাভ করেছে। হ্যালো হ্যালো, আমরা মগরাহাট পূর্বকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, কংগ্রাচুলেশন জানাই। তারা ফাইনালে উত্তীর্ণ হলো। ফাইনালে যে দুটি দল মুখোমুখি হবে, সাগর বিধানসভা ভাতৃসংঘ ভার্সেস মগরাহাট বিধানসভা সাহিল এন্টারপ্রাইজ। আমরা ঠিক কেমন লাগছে এই জয়লাভ? ফাইনালে প্রবেশ করে কেমন লাগছে? 8 ঘন্টা পরেই, অর্থাৎ একেবারে পৌনে 7টায় মগরাহাট সাহিল এন্টারপ্রাইজের তার আগে আমাদের বেশ কিছু অনুষ্ঠান রয়েছে, আমরা সেগুলি শেষ করবো। আমি অনুরোধ করবো সকল দর্শক মনে দয়া করে মাঠের মধ্যে হবেন না, মাঠের মধ্যে হাঁটাচলা করবেন না। हारते हो एक जीतते हो, ये खेल है, इसमें हार जीत तो होती रहेगी। कोई होगा विजयी तो किसी को शिकस्त मिलती रहेगी। मायूस न होना हार के, जिंदगी बहुत बड़ी है, आज हार तो कल जीत होगी, सिलसिले की लड़ी चलती रहेगी। हारने वाला भी एक सिकंदर होता है, बस छोटा दूसरा पारी का पारी है। हम भी जीतेंगे और कोई मैदानों में जरूर जीतेंगे। क्या हुआ जो आज हमारा टीम हार गई? एक असंभव खेला আমরা দেখলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছি আমরা এই খেলা থেকে। রুদ্ধশ্বাস চিত্তাকর্ষক ম্যাচ কিন্তু আমরা দেখলাম। আমার নাম একটু সবাই থামবেন। আমরা যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, মূল্যবান সময় ব্যয় করে উদ্বোধনী ম্যাচ গত পরশুদিন তা আসার কথা ছিল উদ্বোধনী অনুষ্ঠানে, শারীরিক অসুস্থতার কারণে তিনি পৌঁছতে পারেননি। এখন আজকে এসছেন, তার দল অসাধারণ খেলেছে এবং সেদিনও এরকম ভাবে আমাদের মহাশয় সিলিম লস করে 3-2 গোলে পরাজিত আমাদের প্রিয় মাস্টার মশাই অভিনেতা, তিনি একজন অভিনেতাও। আমি তাকে অনুরোধ করবো, শ্রী সমীর জানাচ্ছেন, তাকে শুভেচ্ছা জানাবেন। আমাদের প্রিয় সাংসদ শ্রী বাপি হালদার, মুদ্রাপুর লোকসভা প্রিয় সাংসদ, ছাত্র সম সাংসদ মাস্টার মশাইকে বরণ করছেন এবং মাস্টার মশাইয়ের আশীর্বাদ আমাদের প্রিয় ছাত্র বঞ্চিত হবে না। শ্রী সমীর জানাচ্ছেন বরণ করে নিচ্ছেন আমাদের এমপি কাপ 2025 মুদ্রাপুর লোকসভার মাননীয়